আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। প্রিয় ভালোবাসার মানুষ সকল, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল প্রতিবেদন শোনার জন্য ভিডিওতে ক্লিক করছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক মণ্ডলী, আমি বিশ্বাস করি আজকের ভিডিওতে আপনারা ওবায়দুল কাদেরের মৃত্যুর সংবাদ দেখেই ভিডিওতে ক্লিক করছেন তার মৃত্যু সম্পর্কে সত্য আপডেট জানার জন্য। অবশ্যই আজকের ভিডিওতে আমি সত্য আপডেটটাই আপনাদেরকে জানাবো। আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখনকার সময় আমরা দেখছি যে ওবায়দুল কাদেরকে বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় মেরে ফেলা হতো, কিন্তু তিনি আসলে কিন্তু জীবিত ছিলেন। আপনারা বিশ্বাস করবেন কিনা বা আমার কথার সাথে একমত প্রকাশ করবেন কিনা, এই যে আওয়ামী লীগ সরকারের পতনের পিছনে ওবায়দুল কাদেরের অনেক বড় একটা হাত আছে, এজন্য তার একটা ধন্যবাদ দেওয়া যায়, এটা রাজনৈতিক বিশ্লেষকগণ মনে করেন। এবং তিনি যে মজার মানুষ ছিলেন, তিনি যে মজাগুলো বাঙালিকে দিতেন, এটা কিন্তু বর্তমান সময়ে ফজলুর রহমান সেই জিনিসটার দায়িত্ব নিছেন। তো ওবায়দুল কাদের আসলে জীবিত আছে না মারা গেছে, এই সম্পর্কে আজকের ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ সত্য আপডেটটাই আপনাদেরকে দেব, একটু সাথে থাকতে হবে। অনুরোধ করব যাদের হাতে সময় আছে আজকের ভিডিওটা একটু পরিপূর্ণ দেখবেন। আজকের দিনের মোটামুটি আরও 15টা প্রতিবেদন আমরা এই ভিডিওতে কাভার করার চেষ্টা করব, তাই সময় নিয়ে পরিপূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে যারা নতুন আসছেন চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন। ওবায়দুল কাদেরের ব্যাপারটাই একটু পরে আসি, কারণ আকর্ষণীয় বিষয় তো। তার আগে আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই, যেটা দেওয়া আমি মনে করি জরুরি। আপনারা দেশকে যারা ভালোবাসেন আমার কথাগুলো একটু শুনেন। আজকে শেখ হাসিনাকে মনে হচ্ছে যে তিনি ভালো ছিলেন। আমারে অনেকেই বকাঝকা করতে পারেন, ওহাব ভাই আপনি আওয়ামী লীগের দালালি করতেছেন, এত মানুষ মারছে, আপনি এখন তার পক্ষে কেন কথা পক্ষে বলতেছেন, মানে ভালো ছিল এটা বলতেছি কোন প্রেক্ষিতে, এটা এবার আসেন একটু বলি। ভিডিও একটু লম্বা হবে, এই সত্য কথাগুলো বলার কারণে হয়তো আমার উপরে অনেক চাপ আসবে, কিন্তু কিছু করার নাই, আমার বলতে হবে। একটু শুনেন। শেখ হাসিনা 15 বছরে থাইকে কি করছে? দুর্নীতি করছে, মানুষ গুম করছে, অন্যায়ভাবে মামলা দিছে, জিনিসপত্রের দাম বাড়াইছে, ভারতের আধিপত্য করছে, এইগুলোই তো। তিনি ভোট নির্বাচন সুষ্ঠু করে নাই, এইগুলোই তো তার সমস্যা, তাই না? এইগুলোই তো। এখন ডক্টর ইউনূস কি করছে? শেখ হাসিনা তো 15 বছর ক্ষমতায় থাকছে, শেষের 5-7 বছর আইসা তিনি আরো বেশি অপকর্মে লিপ্ত হয়েছেন ক্ষমতায় থাকার জন্য। ডক্টর ইউনূস কি করতেছেন? ডক্টর ইউনূসের সময় কি জিনিসপত্রের দাম বাড়ে নাই? বাড়ছে। ডক্টর ইউনূসের সময় কি টাকা দেশের বাইরে পাচার হয় নাই? হয়েছে। ডক্টর ইউনূসের সময় কি মিথ্যা মামলা হয় নাই? এই যে বিপ্লবী যোদ্ধা সুরভিকে 4,000 টাকার মামলায় 50,000 দেখায় সেটা অনলাইনে 50 কোটি হয়ে যায়, এটা ইউনূস সরকারের সময় হয় নাই? ইউনূস সরকারের সময় গুম হচ্ছে না? এই যে বিক্রমপুরে আমাদের ভাই একজন আলেম এবং আতা অলিউল্লাহ ভাই, তাকে ডিবিতে তুলে নিয়ে যাওয়া হয়েছে, গুম করা হয়েছে, পরবর্তীতে তার পরিবারকে হয়রানি করে তাকে সামনে আনা হয়েছে, কেন? তাইলে জিনিসপত্রের দাম বাড়লো, সব কিছু বাড়লো, এই যে এতদিন যাবৎ আমরা এতগুলো মানুষ জীবন দিল, সংস্কার সংস্কার, আমরা কত ধরনের কথা বলতেছি, সংস্কার কিন্তু আর কেউ চাইতেছে না। এটা মানে নিচে পড়ে গেছে, সংস্কার নেওয়ার কোনো কথাই নেই, এটাকে ডাইভার্ট করা হয়েছে। দেখেন এখন যারা ক্ষমতায় আসবে জনগণ সংস্কারের কথা ভুলে গেছে। হ্যাঁ ভোট না ভোট কত ধরনের কথা, জুলাই সনদ আছে, একটাও নেই। তাহলে এতগুলো মানুষ ফাঁফাও জীবন দিছে, ফাঁফাই জীবন দিছে, এই বাংলাদেশে আসলে কিচ্ছু হবে না। সামনে ওসমান হাদি ভাই একটা কথা বলতো যে সামনে যদি কোনো সরকার পতন আন্দোলন করতে হয় জনগণ নামবে না, কারণ এদেশের মানুষ তাদেরকে স্মরণ রাখে না এবং সামনেও রাখবে না। ইন্টারিম সিস্টেমটা এরকম। একটা গল্প শোনাই, ওসমান হাদি ভাই তার বিচার হবে না, লিখে রাখেন। আমি বললাম ছোট মানুষ, লিখে রাখেন বিচার হবে না। বিএনপি আসুক, জামাত আসুক, যে সরকারি আসুক, আমাদের ওসমান হাদি ভাইয়ের বিচার হবে না, এটা লিখে রাখেন, মিলাই নিন। যাই হোক, এই জন্য শেখ হাসিনাকে ভালো বললাম যে তিনিও যা করছেন, তিনিও জিনিসপত্রের দাম বাড়াইছেন, তিনি তো ফোনের পুরো 57% ট্যাক্স ধরে নাই, ডক্টর ইউনূস ধরছেন। তো তার সময় আন্দোলন মিছিল মিটিং হইলে ইউনূসের সময় কেন করতেছেন না? একটু ভাইবেন, জিনিসগুলো কিন্তু মিলানোর মতো, সব কিছু কেমন মিলে যাচ্ছে না? এইবার যদি আমার ভুল হয় একটু ভুলটা ধইরা দিয়েন। পক্ষ বিপক্ষে বলতেছি না, শেখ হাসিনা ভুল ঠিক করছে এটা বলতেছি না, ভুল করছেন, তিনিও যে ভুল করছেন তার ভুলকে সংশোধন করার জন্য এতগুলো মানুষ জীবন দিল, এখন যারা এত রক্তের বিনিময়ে যে সরকারে বসালাম তিনিও সেই কাজই করতেছে। তাহলে লাভ হইলে কিছুই না। আসেন ওবায়দুল কাদেরের নিউজটা একটু আপনাদেরকে দিই, এই কথাগুলো একটু শোনালাম। ওবায়দুল কাদেরের ব্যাপার যেটা হয়েছে যে ভেন্টিলেশনে ওবায়দুল কাদেরের অবস্থা সংকটপূর্ণ এবং
বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবৎ অসুস্থ ছিলেন ওবায়দুল কাদের। কলকাতার নিউ টাউনের বাড়িতেই চলছিল অক্সিজেন এবং গত শুক্রবার আচমকাই অবস্থার অবনতি হয় বলে বিশেষ সূত্রের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে। প্রায় তার সজ্ঞান অবস্থায় তাকে কলকাতার একটি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা সাড়া না দিলে তার অবস্থা খুবই খারাপ। আমি বলতেছি, নতুন করে আসলে তিনি কোনো চিকিৎসা গ্রহণ করতে পারতেছে না, যেটাকে ক্লিনিক্যালি ডেথ বলা হয়, আমাদের হাদি ভাইয়ের যেমন হয়েছিল। তো ওবায়দুল কাদেরকে যদি আমি বলি যে কিছুদিনের ভিতরেই হয়তো আপনারা শুনবেন যে তিনি আমাদের মাঝে নাই, এরকমটা। কারণ যখন শরীর কোনো কিছু চিকিৎসা গ্রহণ করতে না পারে, ক্লিনিক্যালি ডেথ হয়, যে যেমন খালেদা জিয়ার ব্যাপারটা দেখলেন, যে শরীর কোনো মেডিসিন গ্রহণ করতে পারতেছে না। তো এই সমস্ত মানুষ আসলে ক্লিনিক্যালি ডেথ বলা হয়, এরা আসলে জীবিত বলা হয় না। এখন লাইফ সাপোর্টের মাধ্যমে তাকে রাখা হবে, যে কয়েকদিন রাখা যায়, তারপরে হয়তো তিনি আল্লাহর দরবারে চলে যাবেন। এখন মানুষ বলতেই ভুল। ওবায়দুল কাদের, আমি আমাদের ইসলাম ধর্ম যেটা বলে যে কেউ যদি মারা যায় তাকে আসলে ক্ষমা করা। আমি মনে করি যে ব্যক্তিটা যাই কিছু করুক, যখন কোনো মানুষ মারা যায় তার খারাপ দিকগুলো আমরা না আলোচনা করে আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ যেন তাকে মাফ করেন, এবং আল্লাহর আদালতে যেটা হওয়া দরকার, তিনি আল্লাহ যদি মনে করেন যে না এর বিচার হওয়া উচিত, সেটা আল্লাহ করবে, কিন্তু আমরা দোয়া করতে পারি যে আল্লাহ তাআলা যেন তাকে মাফ করেন। আচ্ছা, এই হচ্ছে ওবায়দুল কাদের অবস্থা, যে ক্লিনিক্যালি তিনি ডেথ, এটা ক্লিয়ার থাকেন। হ্যাঁ, তিনি ও একদম কুদরতি কারিশমা ছাড়া আসলে বেয়াগ আসার আর কোনো সম্ভাবনা নাই। ঠিক আছে, ওসমান হাদি ভাইয়ের ব্যাপারে যেরকমটা হয়েছিল। আচ্ছা, আরও অনেকগুলো নিউজ আজকে দিতে চাইলাম, কিন্তু সময় স্বল্পতার কারণে হলো না। কিন্তু আমি খুব ইন্টারেস্টিং কয়েকটা নিউজ একটু আপনাদেরকে দিব। আপনারা দেখছেন যে ইদানিং সময়ে যে বিএনপিতে শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীরা একেবারে গয়ারে আপনার সংযুক্ত হচ্ছে, মানে দল পরিবর্তন করতেছে, তাদের ফুলের মালা দিয়ে বরণ করা হচ্ছে। তো এখানে সমকালের একটা প্রতিবেদন যে গ্রেফতার এড়াতে বিএনপিতে যোগ দিলেন শতাধিক নেতাকর্মী, মানে গ্রেফতার যেন না হয় এই জন্য আসলে তারা বিএনপিতে যোগ দিচ্ছে। মাশাআল্লাহ। এবং আরও একটা বিষয় যেটা আসলে বাংলাদেশকে খুব নাড়া দিয়েছে, যে শহীদ ওসমান হাদির মাথায় গুলি এবং মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া, বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদ খতম হওয়ার পিছনে এই দুইটা ঘটনা সমান তালে প্রভাব ফেলবে বলে আমি মনে করছি। কারণ দেশের জনগণ এতদিন তো কোনো মানে প্রমাণ পাওয়া যাইতো না যে আহ, আহ, ভারতের বিরুদ্ধে কী নিয়ে কথা বলবো, তারা তো সব দিক দিয়ে ঠিক আছে, কিন্তু এখন এসে আরও এই জিনিসটা বড় হয়ে যাচ্ছে যে না, ভারত আসলে আমাদের বন্ধু না, আমাদের তারা ভালো চায় না। এটা কিন্তু মোস্তাফিজুর রহমানের মাধ্যমে আসলে উম, মানে প্রমাণ হয়ে গেল। একটা জিনিস দেখবেন, কোনো দেশ দু দেশের মধ্যে যদি সম্পর্ক খারাপ থাকে, তখন এই সম্পর্ককে সাংস্কৃতিক একটা রূপ দিয়ে সেই সম্পর্ককে ঠিক করানোর চেষ্টা করা হয়। যেমন ভারত পাকিস্তানের সম্পর্ক খারাপ, প্লেয়ার পাঠিয়ে, শিল্পী পাঠিয়ে সেখানে সাংস্কৃতিক একটা মনোভাব তৈরি করে এর মাধ্যমে সম্পর্ককে কাছে নিয়ে আসা হয়। কিন্তু ভারত সেই জায়গাতেই আঘাত করলো যে জায়গায় সম্পর্ক ঠিক করার কথা ছিল। বাংলাদেশ ইন্টারিম খুব একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে যে তারা ভারতের আইপিএলের এই খেলাটা সরাসরি সম্প্রচার বন্ধ করেছে, এবং বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না। এবং সেখানকার একজন কি যেন নাম ধারাভাষ্যকার, তিনি বলছেন যে বাংলাদেশ না আসলে টি-20 বিশ্বকাপ ঠেকবে না, তবে ভারত না খেললে বিশ্বকাপ হবে না, এরকম কথা তারা বলছেন। তো যাই হোক, এটা বাংলাদেশকে যদি তারা বাদ দিয়ে খেলতে চায় খেলবে, কোনো সমস্যা নেই, আমাদের যে খেলতেই হবে বিষয়টা তো এরকম না। কিন্তু আমরা বুঝতে পারতেছি যে আপনারা যে আমাদের শত্রু, এটা আর আসলে নতুন করে বলার কিছু থাকলো না, এটা প্রমাণ হয়ে গেছে জাতির সামনে আর কি। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করছি আপনারা আমার বাস্তব কথাগুলো শুনে বুঝতে পারছেন যে আসলে দেশের ভিতরে কি হচ্ছে। আজকের ভিডিও পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।